কাকা এই গাড়ি এগুলা পিস কত করে? এগুলো 20 টাকা। আর এই যে কি ডুগডুগি গাড়ি বলে এগুলোকে নাকি, এগুলো কত করে? 25। ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভ্লগ। কান্তজি মন্দিরে রাস মেলা চলছে, তো সেই রাস মেলার চারপাশে ভাইবস কীরকম হয় সেটাই দেখানোর জন্য আজকের ভ্লগটি নিয়ে এসেছি আপনাদের কাছে। মেলার দৃশ্যপাটে নিয়ে যাওয়ার আগে আমরা কান্তজি মন্দির সম্বন্ধে কিছু তথ্য জেনে নেই। আসেন। এই কান্তজি মন্দিরের ইতিহাস আসলে বেশ গভীর। মহারাজা প্রাণনাথ রায় মন্দিরটি শ্রীকৃষ্ণ এবং তার স্ত্রী রুক্মিণীকে উৎসর্গ করে নির্মিত করেন। দেশের বিভিন্ন জায়গায় কান্তজি বা কানাইলাল মন্দির নামে বেশ কিছু মন্দির আছে, কিন্তু প্রতিটা মন্দিরেই নিজের আলাদা চরিত্র, আলাদা শিল্পকলা এবং সৌন্দর্য আছে। এই মন্দিরের সবচেয়ে বিখ্যাত দিক হলো টেরাকোটা শিল্প। মাটির তৈরি এই কারুকাজে দেখা যায় ধর্মীয় কাহিনী, কৃষ্ণলীলা, লোকসংস্কৃতি আর তখনকার সমাজ জীবনের গল্প। মন্দিরের দেয়াল ঘুরে দেখলেই বোঝা যায় সেই সময় শিল্পীরা কি অবিশ্বাস্য নিখুঁত হাতে কাজ করতেন। কান্তজি মন্দির মূলত কৃষ্ণ ও রাধার পূজার কেন্দ্র। প্রতি বছর নানা উৎসবে, বিশেষ করে নভেম্বর ও ডিসেম্বর মাসে রাসমেলার সময় দূর দূরান্তের প্রচুর লোকের সমাগম হয়। বাংলাদেশের শুধু অভ্যন্তরীণই নয়, বাংলাদেশ থেকে বাইরে, বিশেষ করে ইন্ডিয়ার প্রচুর পর্যটক এই মন্দিরে আসে। এখানে হিন্দু ধর্মাবলম্বীদের স্মৃতি, সংস্কৃতি আর উৎসবের মিলন ঘটে। মন্দিরের বাহিরের প্রাঙ্গণে অনেকগুলো ট্যাটুর দোকান রয়েছে। কম বয়সী ছেলেরা হাতের উপরে শিবের ত্রিশূল, মন্দিরের নকশা এবং বিভিন্ন ডিজাইন করাচ্ছিল। তাদের এই উৎসাহ আর এনার্জি পুরো মেলার আমেজকে আরও দ্বিগুণ করে তুলছে। আড়াই ঘন্টা ছোটরা দাদা, আপনার দোকানে এগুলো কি সব পিতল আর কাঁসা? আর কি কি, মানে এই ইনগ্রেডিয়েন্টের মধ্যে আর কি কি আছে মালের মধ্যে? সব পিতল আর কাঁসা। আচ্ছা, আপনারা শুধু এই মেলায় মেলায় দোকান করেন নাকি ফিক্স দোকানও আছে কোথাও? ফিক্স কোথায়, বেচাকেনা কোথায় করেন? দর্শনা। দর্শনা বলতে ঈশ্বরদীর দিকে নাকি? ঈশ্বরদী দর্শনা, চুয়াডাঙ্গা দর্শনা। আচ্ছা, আর এমনিতে যখন বড় বড় মেলা লাগে তখন এই মেলার মধ্যে আসে বেচাকেনা করে। মূলত মেলাতেই বেশি বেচাকেনা হয় না ফিক্স দোকানে বেশি বেচাকেনা হয়? মেলাতেই বেশি বেচাকেনা হয়। এক দোকানেই এত ধরনের বুট, ছোলা, চানাচুর ভাজা এর আগে আমি কোথাও দেখিনি। এই দোকানটি হয়তো বুট ছোলা স্পেশালিস্ট কোনো একটা দোকান হবে। আর আচারের কথা নাই বা বললাম। আচার জিনিসটা এমন যে যেটা দেখলে যে কারো জিভে জল চলে আসে, আর বিশেষ করে এতগুলো আচার দেখলে তো কথাই নেই। আমার যে মুহূর্তে শ্যুট করছিলাম সেই মুহূর্তে আমার অটোমেটিকলি জিভে জল চলে আসছিল। জলপাই, আম, তেঁতুল, বড়ই, চালতা, এমন কোনো জিনিস নেই যেটার আচার এখানে অ্যাভেলেবেল না। যারা আচার প্রেমী তারা অবশ্যই মেলায় গিয়ে আচার ট্রাই করবেন। মেলা 1 মাস অবধি চলে, এখনও প্রায় 10 থেকে 15 দিন মেলা চলবে, অর্থাৎ ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত মেলা অ্যাভেলেবেল আছে। আপনারা গিয়ে আচার ট্রাই করতে পারেন। মেলার আরেকটু ভিতরে গেলেই বিভিন্ন ধরনের খেলনার দোকান, হাঁড়ি পাতিলের দোকান দেখতে পাওয়া যায়। মানুষের ভিড়টাই সবচেয়ে চোখে পড়ার মতো। তরুণ তরুণী, মাঝবয়সী, নারী পুরুষ, বৃদ্ধ বৃদ্ধা, সব বয়সের মানুষ এসেছে। সবাই ঘুরছে, হাসছে, আনন্দ করছে। মেলায় আসলে মানুষের মিশে যাওয়াটা আলাদা একটা সৌন্দর্য।
আরে ও আমাদের হাড়ে দিলে লম্বা কাকা এই গাড়ি এগুলা পিস কত করে? এগুলো 20 টাকা। আর এই যে কি ডুগডুগি গাড়ি বলে এগুলোকে নাকি, এগুলো কত করে? 25। আর এই ট্রাক গাড়ি 60 টাকা। আপনারা এগুলা মানে নিয়ে আসেন কোথা থেকে? নিজে তৈরি করেন? কাকার বাসা কোন জায়গায়? বীরগঞ্জ। আচ্ছা, আমি যতদূর জানি এই গাড়িগুলা তৈরি হয় সৈয়দপুর শহরে। সৈয়দপুর থেকে অনেক জায়গায় যায় এই গাড়িগুলো। আপনারা বীরগঞ্জে ওগুলো তৈরি করেন তাহলে? আচ্ছা, ঠিক আছে। মেলা ঘুরতে ঘুরতে আমার মনে হয়েছে এটা শুধু কেনাকাটার জায়গা নয়, বরং মানুষের সংস্কৃতি, স্মৃতি, আনন্দকে একসাথে ধরে রাখার জায়গা। এখানে আসলে আসল বাংলার গ্রামীণ উৎসব খুব কাছ থেকে অনুভব করা যায়। একজন ব্লগার হিসেবে মেলার মধ্যে আমি যা যা দেখেছি, আশা করি আপনারাও আমার ভিডিও দেখে সেই ভাইবটা অনুভব করতে পারবেন।